আজকে করে দেখাবো সহজ উপায়ে পারফেক্ট ভাবে গরুর মাংসের কালা ভুনার দারুণ একটু রেসিপি। আর এটা যে কেউ চাইলে বানাতে পারেন। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এটা খুব সামান্য দিতে হবে। রাঁধুনি মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর এই রাঁধুনি মশলাটা কিন্তু কালা ভুনার খুব ইম্পর্টেন্ট একটি মশলা, আর এটা কিন্তু প্যাকেটের কোনো মশলা না। 4 থেকে 5 পিস দিয়ে দিচ্ছি লং, এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা, সেই সাথে দারুচিনি দিয়ে দিলাম, বড় এলাচ 1 পিস দিয়ে দিচ্ছি, স্টার এনিস দিয়ে দিচ্ছি 2 পিস, তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এরপর এখানে 1/2 কাপ সরিষার তেলের সাথে পেঁয়াজ বেরেস্তার তেল নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো তেল আছে। সরিষার তেলটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কালা ভুনাতে কিন্তু এই মাখানোটা খুবই জরুরি। সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিব। 1 ঘন্টা পর প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা স্লো মিডিয়ামে রেখে এটাকে একদম স্লো কুক করে নিতে হবে 50 মিনিটের জন্য। 50 মিনিটের মধ্যে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। কালা ভুনা রান্নাতে কিন্তু আমি কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করব না। এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 ঘন্টার মতো মাংসটাকে আমি লো আঁচে রেখে এটাকে রান্না করে নিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু মাংসটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আরও 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া। ভালো করে আবার মিশিয়ে নিব। এখন এটাকে একটা সাইডে রেখে আরেকটা প্যানে আমি সরিষার তেল নিয়ে নিলাম। কয়েকটা আস্ত শুকনো মরিচ, 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে একটু হালকা নরম করে ভেজে